এই বেটা তুই চুপ থাক, আমি আমার আম টেস্ট করে নেব। আম যদি মিষ্টি থাকে তাহলে আম নেবো, না হলে কিন্তু আম নেবো না। ঠিক আছে, দেখা যাবে না, আমার আমে এক ফোঁটাও ভেজাল নেই। হ্যাঁ দাদি, এবার বলেন আমের টেস্টটা কেমন? আরে দূর, এটা কোনো আম হলো নাকি? কি আম নিয়ে এসেছিস এত টক কেন? আরে দাদি এত টেনশন করছেন কেন? এতগুলো আমের মধ্যে একটা টক থাকতেই পারে। এই নেন, আপনি এটা খেয়ে দেখেন কেমন হয়। এই আম তো শিওর মিষ্টি হবে। এত পাগল হচ্ছিস কেন? দাঁড়া, এই আমটা আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। আরে আম, আরে বৌমা এসে পড়েছে দিকে। এই যে বৌমা, তুমি একটা আম টেস্ট করে দেখো তো কেমন লাগে। আরে দাদি, আম তো আপনি নেবেন, তাহলে ওনাকে টেস্ট করতে দিচ্ছেন কেন? আমি আমের স্বাদ ভালো মতো বুঝতে পারছি না, ওই আমের স্বাদ বলবে। আরে দাদি কি করছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বৌমা আবার কই চলে গেল? বৌমাকে তো আর কোথাও দেখতে পাচ্ছি না। এই নে মা, তুই টেস্ট করে দেখ তো আমটা কেমন লাগে। আমটা তাড়াতাড়ি টেস্ট করে বল, আমটা টক নাকি মিষ্টি। আরে দাদি, আপনার যদি আম নিতে মন চাই তাহলে আম নেন, আপনি এত টেস্ট করছেন কেন? তো বন্ধুরা, তোমরা কি বড় হলে তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? যদি বৃদ্ধাশ্রমে রেখে না আসো, একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো, আমি বুঝবো তোমরা তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তোমরা কি করবে কমেন্টে জানিয়ে যাও। দাদি এখন বলেন কয় কেজি আম দিব? আর আমার ঘরে সবাই তো আম খেয়েছে, আর আমি আম দিয়ে কি করবো?